নির্বাচনের আগে রাজ্যে এসআইআর পর্বে বাদ যাওয়া নামের মধ্যে ২৭ লক্ষ ভোটারকে ট্রাইব্যুনালে ডাকা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রায় ৭ লক্ষ ভোটার ট্রাইব্যুনালে আপিল করেছেন বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বাকি ২০ লক্ষের জন্য অবস্থান নিয়ে তাই তৈরি হয়েছে প্রশ্ন, কিন্তু সেই ২০ লক্ষের জন্য এবার সওয়াল করতে দেখা গেল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ২৭ লক্ষের দ্রুত নিষ্পত্তি এবং প্রতিটি জেলার ট্রাইব্যুনাল গঠনের দাবি নিয়ে শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৩ জনের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের মুখ্য সচেতক আখরুজ্জামান জানান, আমরাও চাই না কোনো অবৈধ ভোটারের নাম থাকুক ভোটার তালিকায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৭ লক্ষের মধ্যে মাত্র ৭ লক্ষ ট্রাইব্যুনালে আপিল করেছেন। বাকি প্রায় ২০ লক্ষের গণতান্ত্রিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। আমরাও চাই না একটা অবৈধ ভোটার আমাদের দেশে ভোটার লিস্টে থাকুক, তাদের খুঁজে বের করতে হবে, কিন্তু আপনাকে নিশ্চিন্ত করতে হবে যে একটা বৈধ ভোটার যাতে এই তাড়াহুড়ার কারণে বঞ্চিত না হয়। তো আমাদের মূল দাবি ছিল যে আপনাদের ট্রাইব্যুনাল কোর্টটাকে জেলা ওয়াইজ বিভিন্ন জোনে আপনাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, মানুষের হয়রানি বন্ধ করতে হবে এবং ডবল ইঞ্জিন সরকার যাতে হস্তক্ষেপ করে ইমিডিয়েট এটাকে সলিউশন করা যায়। তার পরিপ্রেক্ষিতে উনি বললেন যে আপনারা ২৭ লক্ষ বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে মাত্র ৭ লক্ষ মানুষ। ২ লক্ষ মানুষ আমরা নির্বাচন কমিশনকে, আমাদের পরিষদ দলের যিনি নেতা ঋতব্রত ব্যানার্জি নির্বাচন কমিশনকে ইমিডিয়েট চিঠি লিখে এই যে ২০ লক্ষ মানুষ যারা অ্যাপিল করেননি তাদের তালিকাটা আমরা নিয়ে এসে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেস পরিষদ দলের পক্ষ থেকে আমরা হাইকোর্টে এটাকে মুভ করব। সাধারণ মানুষ যাতে আবেদন জমা দিতে পারেন তার জন্য সময়সীমা আরও অন্তত ৬ মাস বাড়ানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। আমরা হাইকোর্টে যাতে ন্যূনতম আরও ৬ মাস সময় দেওয়া হয়, কারণ দেখুন জোকায় যে সেন্টার রয়েছে সেই সেন্টারে মানে কোচবিহারের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসবেন, সেটা কঠিন, খুবই কঠিন, যার ফলে রিজিয়ন ধরে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে যেটা আখরুজ্জামান সাহেব বললেন যে আমরা এই যে জানলাম আজকে যে ৭ লক্ষ মানুষ নাম তোলার জন্য আবেদন করেছেন, বাকি ২০ লক্ষ করেননি, এটাকে কিভাবে ফেলিসিটেট করা যায় আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম পেয়ে এবং আমাদের পরিষদীয় দল, আমাদের বিধায়করা, আমাদের পার্টি আমরা সর্বতভাবে এই কাজটা করব। যে কোর্টে আমরা অ্যাপিল করব, আমরা ইলেকশন কমিশনের কাছে করব, আর রাজ্য সরকার এই ট্রাইব্যুনালের প্রশ্নে রিজিয়ন ওয়াইজ ট্রাইব্যুনাল যদি না হয় আমরা নির্দিষ্টভাবে অপেক্ষা করব। রিজিওনাল ওয়াইজ ট্রাইব্যুনাল না হলে মানুষকে নিয়ে, এই গরিব গুরব মানুষকে নিয়ে যাদের হয়তো ফর্ম ফিল আপ করবারও সামর্থ্য নেই, আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন বা এরা আমাদের সময় দেবেন, সময় বাড়াবেন, আমাদের বিধায়করা তারা ভূমিকা পালন করবেন, আমরা পার্টির পক্ষ থেকে ক্যাম্প করব, কিন্তু এই রিজিয়ন ওয়াইজ সেন্টার না হলে এই মানুষকে নিয়ে পথে নামা ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আর অন্য কোনো রাস্তা থাকবে না। নির্বাচন পর্ব মিটে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে, নতুন সরকার প্রায় ৩ মাস পথ অতিক্রম করে ফেলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এতদিন পরেও কেন ট্রাইব্যুনালে আবেদন করলেন না প্রায় ২০ লক্ষের মতো মানুষ? আদৌ কি তাদের কোনো অস্তিত্ব আছে নাকি পুরোটাই ভুয়ো ভোটার? আর এর থেকে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে ঋতব্রতপন্থীদের এই বিষয়ে কুবিরের কান্না কেন? কেনই বা তারা এই বিষয়ে আন্দোলনের দাবি জানাচ্ছেন? এর নেপথ্যে যে রহস্যই লুকিয়ে থাকুক না কেন, অবৈধ ভোটারদের আর কোনোভাবেই বাংলায় ভোটার তালিকায় জায়গা হবে না। কমিশন এ বিষয়ে যেমন তৎপর, তেমন রাজ্য সরকারের আমলে কোনো অভারতীয়কে প্রশ্রয় দেওয়া হবে না। বাংলাতেও লাগু হয়েছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। অনুপ্রবেশকারী চিহ্নিত হলেই পাঠানো হচ্ছে হোল্ডিং সেন্টারে। আর তাই কি ভয় পাচ্ছে বিরোধীরা? ক্যামেরায় সুদীপ্ত দত্ত, সমীরণ হাওলাদার, সুরজিৎ প্রামাণিক ও প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামাল, রাজা সাহা, সায়ন্তন ভট্টাচার্য, সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।